অস্থির মন ছুটে চলে দেশ থেকে দেশান্তরে, পথে ঘাটে মাঠে জলে স্থলে অন্তরিক্ষে, সর্বকালে সর্বস্থানে। কোথাও যেন শান্তি নেই, স্থিরতা নেই। সব মানুষই অস্থির মনে হন্যে হয়ে ঘুরে বেড়ায় পথে প্রান্তরে রহস্যময় জীবনের গন্তব্যের সন্ধানে। যে ক্ষণস্থায়ী জীবনটি দাঁড়িয়ে আছে জন্ম মৃত্যুর মাঝখানে। কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক, গান সাধক, গবেষক, বিজ্ঞানী, দার্শনিক, অলি, দরবেশ, ঋষি, সন্ন্যাসী, মনীষী, সবার চাওয়া একটাই, সেটি হলো জীবনের রহস্য উদ্ঘাটন। কমবেশি সবাই অনুসন্ধিৎসায় অজানা গন্তব্য খুঁজে ব্যাকুল। হয়তো তার রহস্যময় জীবনের ব্যাখ্যা প্রদানের জন্যই যুগে যুগে নবী, পয়গাম্বর ও মহাপুরুষদের আগমন ঘটে এ ধরায়। জীবনের খেলাঘরে ধর্ম, কর্ম, সুখ, দুঃখ, হাসি, কান্না, প্রেম, গান, সুর, সঙ্গীত, ছন্দলয়, তাল সৃষ্টি হয় জীবনের অন্বেষায়। জীবনের আলিন্দে মানুষ প্রেমময়। বিরহ বেদনায় আত্মা যেন প্রাকৃতির ছন্দ ও সুরের মধ্যে শান্তি খুঁজে বেড়ায়। জীবন প্রকৃতি যেন মাতৃহারা উড়ন্ত পাখির মতো। এ অস্থিরতা সবখানে, মনে হয় এ জগৎটাই অস্থিরতার বেলাভূমি। তারই মধ্যে শান্তির পায়রাগুলো যেন ডানা মেলে আছে আশা নিরাশার খেলা ঘরে। তবুও ব্যাকুল মন আকুল হৃদয়ে ছুটে চলে গন্তব্য পানে। এভাবে মনের আশা নিরাশার চক্র পরিক্রমায় জীবন বয়ে চলে নিরন্তর। এতএব বলতে হয় আমাদের জীবন প্রবাহে এমন চঞ্চল অস্থির প্রকৃতি মূলত মূল থেকে বিচ্ছেদেরই ফল। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে আমাদের জীবন প্রকৃতি আদি এবং অকৃত্রিম। আমাদের মূল উদ্ভব ও আদি আবাস সেখানেই। হয়তো আমরা কোথাও স্থির থাকতে পারি না। শান্তির অন্বেষায় মন বয়ে চলে অদৃশ্য অজানা এক গন্তব্য পানে। অজানা গন্তব্য থেকে আমরা কি এখানে মহাজাগতিক সফরে বনভোজনে এসেছিলাম? তাই যদি হয় আমাদের অবশ্যই ফিরে যেতে হবে। অতএব এই ক্ষণস্থায়ী জীবনে জাগিয়ে তুলুন মহাকালের অফুরন্ত জীবনের প্রত্যাশা এবং প্রত্যয়দীপ্ত সঠিক পথের পথে।